আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে 2 দিন ধরে অনেক শীত পড়ছে। তো বাহিরে অনেকটা কুয়াশা, মানে খামারের পর্দা ওঠানো যায় না, এরকম অবস্থা। তো এই শীতের মধ্যে, মানে এত কুয়াশার মধ্যে মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন? তো আমি তো অলরেডি মানে মেডিসিন দিয়ে দিতেছি, যাতে করে মুরগির কোনো মানে রোগে আক্রান্ত না হয় ঠান্ডাতে। তো আমি অগ্রিমই ঠান্ডার মেডিসিনটা দিয়ে দিতেছি, যাতে করে মুরগির কোনো রকমের ঠান্ডা না লাগে। তো বুকের মধ্যে যেন মানে যেই কফ জাতীয় মানে বুক যে গড়গড়া করে শব্দ করে ওইগুলোর জন্য না করে, তার জন্য আমি ঠান্ডার মেডিসিন মানে অলরেডি দিয়ে দিছি। তো 3 দিন ধরে আমি একটানা 3 দিন ধরে অগ্রিম মেডিসিনটা দিতেছি, মানে ঠান্ডার মেডিসিনটা অগ্রিমই দিয়ে দিতেছি, যাতে মুরগির কোনো রকমের ঠান্ডা না লাগে এই শীতে। অনেকটা শীত পড়ছে, এই 2 দিন ধরে অনেকটা শীত পড়ছে, কুয়াশা বাহিরে, রোদ মানে রোদ আসতেছে না এরকম। তো আমার মুরগিগুলার এখনো পর্যন্ত মানে ঠান্ডা লাগেনি, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ লাগবেও না আশা করি। তো মেডিসিন অলরেডি খাওয়াইতেছি, মানে অগ্রিম ডোজ দিয়ে দিছি মেডিসিনের। যে ঠান্ডার ডোজটা আছে সেটা অগ্রিম দিয়ে দিছি। আর ঠান্ডার জন্য আমার পর্দাগুলো দেখেন ছিঁড়ে গেছে। আমি কত চেষ্টা করতেছি যাতে করে ভিতরে কোনো মানে ঠান্ডা বাতাস প্রবেশ না করতে পারে, মুরগির যেন ঠান্ডা না লাগে। তো আমি সব দিক দিয়ে অফ করে দিছি পর্দাগুলা, মানে পর্দাটা অনেক দিন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো পর্দাটা চেঞ্জ করব। তো এখন বেশি শীত, তার জন্য আপাতত মানে এরকমভাবে রেখে দিলাম। তো মুরগিগুলা এখনো পর্যন্ত সুস্থ আছে। অনেকের খামারে মুরগি মারা যাচ্ছে এই শীতে, অনেকটা শীত। তো আজকে 2 দিন ধরে একদমই রোদ বের হচ্ছে না, মানে রোদ নেই। তো সব এলাকায় এরকম হচ্ছে। তো আজকে আমি আবারও মানে পালমুরগির যে মেডিসিনটা সেটা দিয়ে দেব। তো আপনারা আপনাদের মুরগিকে একটানা 3 দিন মানে পালমুরগির মেডিসিন ডোজটা দিয়ে দিবেন। তো তাহলে যদি আমরা অগ্রিম ডোজটা দিয়ে দিই 3 দিন, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে। তো মুরগির যেহেতু এখনও পর্যন্ত ঠান্ডা লাগেনি, তারপর আমি অগ্রিমই দিয়ে দিতেছি, যাতে করে ঠান্ডা না লাগে। তো সবগুলা মেডিসিনে আমাদেরকে মানে একটানা 3 দিন একটা কোর্স করে মানে একটা ডোজ দিয়ে দিলে, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে। তো আমি সবসময় যেই সময় যে রোগটা মানে আক্রমণ করার আশঙ্কা থাকে, তো ওই সময় আমি আগে থেকেই সবগুলা মেডিসিনের মানে অগ্রিম দিয়ে দিই। তো একটা কোর্স করে নিই, মেডিসিনের কোর্স। তো আমি এখন আজকে থেকে 3 দিন ধরে আমি মানে একটানা 3 দিন ধরে আমি পালমুরগির মেডিসিনটা দিতেছি। তো আপনাদের মুরগি যদি অলরেডি ঠান্ডা লেগেই থাকে, তাহলে পালমুরগির মেডিসিনটা এখনও পর্যন্ত দিতে পারেন, এখনও দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি বেশি মুরগির মানে বেশি ঠান্ডা লাগে, তাহলে পালমুরগির যে মেডিসিনটা এটা দিয়ে স্প্রে করবেন নাকে মুখে, মুরগির নাকে মুখে স্প্রে করবেন, তাহলে মুরগিগুলা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যদি ঠান্ডা বেশি লেগে থাকে। এই যে আমি পালমুরগির মেডিসিনটা 3 দিন ধরে দিতেছি, একটানা 3 দিন ধরে। তো এই মেডিসিনটা আপনার মানে মুরগির যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, গড়গড় করে শব্দ করে, ঠান্ডা নাক দিয়ে পানি পড়ে, ওইগুলা সবগুলার মানে সবগুলা রোগেরই কাজ হয়। তো এই মেডিসিনটা আমি সবসময়ই মুরগিকে খাওয়াই। তো মুরগির অনেকটা উপকারিতা হয়। তো এখন হচ্ছে আমি 3 দিন ধরে একটা না এই পালমুরগির মেডিসিনটা দিতেছি, যেহেতু রোদ আসতেছে না, মানে রোদ নেই, অনেক কুয়াশা বাহিরে, অনেকটা ঠান্ডা পড়ছে, মানে খামারের পর্দাই উঠানো যেতেছি না, এরকম অবস্থা। তারপরে কত দিক দিয়ে যে ডাকতেছি যাতে করে মানে বাতাস না ঢুকে খামারের মধ্যে। তো অল্প মুরগি যেহেতু, তার জন্য এত সমস্যা হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে। তারপরও আমি অগ্রিম যেহেতু মেডিসিনগুলো খাওয়াইতেছি, তার জন্য মনে হয় এখনও পর্যন্ত মানে ঠান্ডা লাগেনি, ঠিক আছে। তো আমি এই মেডিসিনটা খাওয়ানোর কারণ হচ্ছে আমি যেহেতু দেখতেছি ঠান্ডা অনেক পড়ে গেছে, আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। তো আমার খামারের মধ্যে আমার যেই সময় যেই রোগটা হয়, ধরেন আমার ঠান্ডা রাখছে, মুরগিরও ঠান্ডা রাখবে, আমার জ্বর আসছে, মুরগিরও জ্বর আসবে, এরকম অবস্থা। তো এটা আমি জানি না কেন হয়, কারণ আমি তো খামার দেখাশোনা করি, মুরগি পালন করি, তাদের সাথে মানে উঠা বসা করি, তাদেরকে খাবার দিই, তাদেরকে যত্ন করি, তার জন্য হয় আমার আমার ঠান্ডা লাগলে ওদেরও ঠান্ডা লেগে যায়।
মানে যে সময় অসুস্থ থাকবো মুরগিও অসুস্থ হয়ে পড়ে। মানে অনেক সময় মুরগি আমি অসুস্থর কারণে মুরগিও মারা যায় এরকম, কারণ দেখাশোনা করার মতো শুধু আমি আছি। তো আমি অসুস্থ হয়ে গেলে তাদেরকে দেখাশোনা মানে আমারই করতে হয়, আমি যতটুকু পারি করি। তার জন্য মনে হয় ওরা মানে পরিপূর্ণভাবে যত্নটা পাই না, তার জন্য মনে হয় এমন হয়। তো এখন হচ্ছে, তো যেহেতু আমার ঠান্ডা লাগছে তার জন্য মুরগির ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি তাড়াহুড়ো করে মেডিসিনটা খাওয়াইতেছি, ঠিক আছে। তারপর ইনশাল্লাহ মুরগিগুলো এমনিতেও সুস্থ থাকবে, আর আলহামদুলিল্লাহ মুরগিগুলো এমনিতেও সুস্থ আছে। তো যদি এই পালমুরগির মেডিসিনটা আপনি 4 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে মুরগিকে খাওয়ান, তাহলে ইনশাল্লাহ মুরগির ঠান্ডা কাশি মানে গড় গড় করে শব্দ করা, নিঃশ্বাস অফ হয়ে যাওয়া সবগুলা ক্লিয়ার করে দিবে। আর ঠান্ডাগুলা মানে ঠান্ডা লেগে থাকলেও ভালো হয়ে যাবে। তো মেডিসিনের খাওয়ানোর নিয়ম হচ্ছে মানে 4 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে তারপরে মুরগিকে খেতে দিতে হয়। তো মেডিসিনটার গায়ে সব কিছু লেখা আছে কিভাবে খাওয়াবেন, কিভাবে স্প্রে করবেন। আর যদি আপনারা স্প্রে করতে চান যে অনেকগুলা মুরগি মানে খাওয়াইছি তারপর ঠিক হচ্ছে না, অনেক ঠান্ডা লেগে গেছে, তাহলে এই পালমুরগির মেডিসিনটা 1 লিটার পানিতে 4 মিলি মিশিয়ে তারপরে নাকে মুখে স্প্রে করে দিবেন। স্প্রের যে বোতলগুলো আছে না ওইগুলা দিয়ে খাওয়ানোর ক্ষেত্রে হচ্ছে নিয়মটা 4 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে খাওয়াবেন। খাওয়ানোর সময় অল্প দিতে হবে মেডিসিনটা, মানে 4 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে খাওয়াবেন। আর হচ্ছে স্প্রে করার সময় মেডিসিনটা বেশি দিতে হবে, পানিটা কম দিতে হবে। 1 লিটার পানিতে 4 মিলি মিশিয়ে তারপরে নাকে মুখে স্প্রে করতে হবে। তো নাকে মুখে ঢুকছে নাকি না ঢুকছে কিভাবে বুঝবেন? তো মুরগি নাকে মুখে যখন স্প্রেটা করবেন দেখবেন নাকটা একটা মানে জাকি মারবে। তো নাকে মুখে স্প্রে করার পর নাকটা জাকি মারবে, তখন বুঝবেন যে মুরগি নাকে মুখে মানে এই যে মেডিসিনটা ঢুকছে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ মেডিসিনটা মানে ঢোকার পর ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সবসময় এই মেডিসিনটা ইউজ করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেকটা সুস্থ আছে। শীতে যেভাবে মুরগিকে সুস্থ রাখতে পারেন তো সেভাবে চেষ্টা করবেন, তো ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে। অগ্রিম আপনার মেডিসিন দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটি এইখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন, আমাদের পেজটি ফলো দিবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।